টিকি টাকা থেকে মডার্ন ফুটবল কিভাবে হান্সি ফ্লিক প্রথম জার্মান কোচ হিসেবে বার্সেলোনার ফিলসফি বদলে দিলেন। সালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইসমাইল ফ্রম টিকি টাকা হাব। আজকে আমরা কথা বলবো হান্সি ফ্লিকের মডার্ন ফুটবল ট্যাকটিক্স নিয়ে। অনেকে বার্সেলোনাকে শুধু রেজাল্ট দিয়ে বিচার করে, কিন্তু ফুটবল সিস্টেম কখনো স্কোর লাইনে তৈরি হয় না, তৈরি হয় প্যাটার্নে। জাভি হার্নান্দেজ যাওয়ার পরে হান্সি ফ্লিক প্রথম জার্মান কোচ হিসেবে বার্সেলোনার দায়িত্ব পান এবং তিনি নিয়ে আসেন বার্সেলোনার ডিএনএতে মডার্ন ফুটবল ও জার্মান ফিলসফি। এখন বার্সেলোনা আগের মতো অতিরিক্ত পাস দেয় না। এখন তাদের উদ্দেশ্য ভার্টিক্যাল ও ডায়াগোনাল বল খেলে দ্রুত অ্যাটাক করা। তাদের প্রত্যেকটি পাসের পিছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে যা তাদের দ্রুত অ্যাটাক করতে সহায়তা করে। হান্সি ফ্লিকের প্রথম ফিলসফি হলো মেক দ্য পিচ অ্যাজ বিগ অ্যাজ পসিবল, যার কারণে বিল্ড আপের সময় প্রত্যেকটা প্লেয়ার একে অপর থেকে অনেকটা দূরে থাকে। এর ফলে ভার্টিক্যাল ও ডায়াগোনাল পাস খেলা অনেকটা সহজ হয়ে ওঠে এবং অনেক বেশি চান্স ক্রিয়েট করা সম্ভব হয়, যা আগের বার্সেলোনায় দেখা যেত না। হান্সি ফ্লিক সাধারণত 4-2-3-1 ফরমেশন নিয়ে খেলতে নামেন, যেখানে বার্সেলোনা ডিফেন্স প্রপার হাইলাইন মেনটেন করে এবং তার ফুলব্যাকগুলো উইঙ্গারদের সাথে ওভারল্যাপ করে জয়েন করে। হান্সি ফ্লিক তার অ্যাটাকারদের ফ্রি রোল দেন, যেখানে অ্যাটাকাররা নিজেদের পজিশন চেঞ্জ করতে পারে এবং অনেক সময় দেখা যায় উইঙ্গাররা ভার্টিক্যালি জয়েন করে সেন্ট্রাল জোন থেকে চান্স ক্রিয়েট করে, আবার অনেক সময় দেখা যায় উইঙ্গার ওয়াইডে থেকে বি বক্সে বল প্রোভাইড করে। হান্সি ফ্লিকের সিস্টেমে 3জন প্লেয়ার জোকারের রোল প্লে করে, যেখানে রাফিনহা, লেভানডস্কি ও ওলমোর মতো প্লেয়াররা নিচে ড্রপ করে পিভটদের সাথে জয়েন করে ভার্টিক্যাল পাস খেলা অনেকটা সহজ করে দেয়। হান্সি ফ্লিকের এই সিস্টেমে তার 2জন ভিন্ন ফুটের সেন্টার ব্যাক ও পিভটদের উপর নির্ভর করতে হয়। যখন 7 থেকে 8 জন প্লেয়ার অ্যাটাকে যুক্ত থাকে তখন ডিফেন্সে অনেক ঘাটতি দেখা যায়, যার ফলে সেকেন্ড বল জিতে বিপরীত দল খুব সহজেই কাউন্টার অ্যাটাক করতে পারে। এখানেই হান্সি ফ্লিক জার্মান গেগিং প্রেসিং নিয়ে আসেন, যা বার্সেলোনার ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। বল হারানোর সাথে সাথে বলের উপর প্রেস করে রিকভার করার জন্য মরিয়া হয়ে ওঠে প্লেয়াররা, কিন্তু অনেক সময় প্রেসিংয়ে ব্যর্থ হলে অপোনেন্ট খুব সহজেই কাউন্টার অ্যাটাক করতে পারে। ডিফেন্স অনেকটা হাইলাইন মেনটেন করায় প্রায় চান্স কনসিড করতে হয়। হান্সি ফ্লিকের এই প্লেইং সিস্টেম ও হাই ইন্টেন্সিটির জন্য প্লেয়ারদের অনেকটা পরিশ্রম করতে হয়, যার ফলে প্রায়ই দেখা যায় প্লেয়াররা ইনজুরিতে পড়ে এবং প্রপার ব্যাকআপ না থাকার কারণে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে হিমশিম খেতে হয়। কিন্তু হান্সি ফ্লিক এমন একজন কোচ যিনি নিজের ফিলসফি কখনোই চেঞ্জ করবেন না, আর এভাবেই তিনি নিজের জার্মান মেন্টালিটি ও টিকি টাকার সাথে মডার্ন ফুটবলের মিশ্রণে বার্সেলোনাকে এক অন্য লেভেলে নিয়ে গেলেন।